আচ্ছা, ওকে, তাহলে শুরু স্ক্রিন শেয়ার করতে, সরি, রেকর্ড করতেছে। আমরা তাহলে ক্লাসটা শুরু করে দিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই মজার এবং ইন্টারেস্টিং একটা বিষয় দেখব এবং জানবো। সেটা কি? আমরা অনেকেই ডিসক্রিপশন তৈরি করি, ফাইবারের হোক বা ফাইবারের গিগের ডিসক্রিপশন তৈরি করি, তারপর প্রোফাইলের ডিসক্রিপশন তৈরি করি। কিন্তু আমরা ডিসক্রিপশনটা কপি করছি কিনা নাকি ইউনিক সেটা আমরা বুঝতে পারি না। এক নাম্বার সমস্যা, বা এটা আমরা অনেকেই জানি না। এটা জানার একটা ওয়ে বা একটা উপায় বা একটা অনেকগুলো টুলস আছে, সেটা আমরা দেখবো। তারপর সেকেন্ডলি, আমাদের অনেক গ্রামার মিস্টেক থাকে। আমরা যে গিগের ডিসক্রিপশন অথবা ফাইবারের প্রোফাইলের ডিসক্রিপশন লিখি, সেটার ভিতর অনেক গ্রামার মিস্টেক থাকে, আমরা সেটাও বুঝতে পারি না। আপনারা আমাদেরকে দেন সেটা চেক করার জন্য, কিন্তু আমরা এখন যে টপিকটা সম্পর্কে জানবো, সেটার মাধ্যমে আপনি নিজেই চেক করতে পারবেন একটা টুলস ব্যবহার করে। আমি সেই টুলস এর ব্যবহারটা দেখাবো স্ক্রিন শেয়ার করে কিছুক্ষণের ভিতরে। সবাই আজকে যে শর্ট একটা ক্লাস হচ্ছে, এটা একটু মনোযোগ সহকারে এবং দায়িত্ব সহকারে দেখবেন এবং ভালো করে দেখে রাখবেন কোন অপশনের কি কাজ বা কিভাবে করতে হয়। ঠিক আছে? তাহলে কিন্তু আপনি নিজে নিজেই আমাদেরকে যে দেখাতে হয় কষ্ট করে, ঠিক আছে, আপনারা অনেক অনেক সময় ভয় পান দেখাতে, সেটা আর হবে না। আপনি নিজেই নিজেরটা চেক করে নিতে পারবেন। ওকে, আমি আমার স্ক্রিনটা তাহলে শেয়ার করতেছি। সবাই মনোযোগ সহকারে দেখবেন, আমি আবারও বলতেছি। ওকে, আচ্ছা, আমি দেখানোর জন্য ধরেন আপনাদের ভিতর থেকে একজন আর আমি ডিসক্রিপশন নিয়ে নিচ্ছি, আমাকে অনেকেই দিছেন। আপনারা তো অবশ্যই গুগল ডক্স এর ভিতরে বা কোথাও রাখছেন, আমি একটা নিয়ে নিচ্ছি। ডক্স এর ভিতরে যে কপি করে নিয়ে নিচ্ছি একটা। এটা কার আমি সেও বলতে পারতেছি না, কিন্তু আমি দেখানোর জন্য নিচ্ছি। আমি এটার উপর চাপ দিয়ে ধরে এটাকে কপি করে নেব যতটুকু আমার ডিসক্রিপশন। এটা আমি ধরেন আহ, এতটুকু। আচ্ছা, কপি করে নিলাম। এটা হলো গিগের ডিসক্রিপশন। ঠিক আছে, কপি করে নিয়ে আমি এখন কোথায় যাব? এই যে ব্রাউজারে সার্চ বার থাকে না আমাদের, ব্রাউজারে সার্চ বারে আমরা চলে যাব। যাওয়ার পর কি লিখবো? ডুবলি, আমি একটু দেখাই, একটু দেখে রাখেন আপনারা কি লিখবেন। ডুপ্লিকেট চেকার, চেকার, ডুপ্লিকেট চেকার। এটাকে অনেক সময় প্লাগরিজম চেকারও বলে। এটার মাধ্যমে আমরা এই ডুপ্লিকেট বা প্লাগরিজম একই জিনিস, মানে শুধু দুইটা আলাদা আলাদা শব্দ। ঠিক আছে? আচ্ছা, আমরা এখন সেটা দেখবো। সেটা দেখার জন্য আমরা কোনটার ভিতরে যাব? একবারে টপে, একবারে ফার্স্টে আমরা একটা ওয়েবসাইট দেখতে পারবো। আমি আবারও বলে নিচ্ছি, কিন্তু অনেক ধরনের ওয়েবসাইট আছে, আপনারা এটা দিয়ে করবেন এমন না। আমরা এটা ব্যবহার করে একটা ভালো ফলাফল পাইছি, এর জন্য আপনাদেরকে আমরা এটা দেখাচ্ছি। এছাড়াও অনেক টুলস আছে। ঠিক আছে, আমি এটা দিয়ে এখন দেখাই দিচ্ছি। এটা ব্যবহার করার জন্য আমি এটার উপর ক্লিক করে দিব। এই যে প্রথমে যে ডুপ্লিচেকার.কম। আচ্ছা, এটার উপর ক্লিক করার পরে আমি একটা অন্য একটা ইন্টারফেস দেখতে পারবো। আমার ব্রাউজারে অন্য একটা ইন্টারফেস শো করবে। এটা আসার পরে আমি একটু নিচের দিকে যাব। এখানে লেখা দেখতে পাবো, প্লিজ ইনপুট টেক্সট এন্ড প্রেস ক্লিক প্লাগরিজম, মানে ডুপ্লিকেট বলা যায়। আচ্ছা, এটা এখানে আমি এটা পেস্ট করে দিলাম। এখানে আপনারা এটা পেস্ট করে দিবেন। ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর নিচের দিকে চলে যাবেন। যাওয়ার পরে চেক প্লাগরিজম এই জায়গায় ক্লিক করে দিবেন। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, দুঃখিত, আমার একটা ক্যাপচা ছিল, আমি সেটা ফিল আপ করি না। আচ্ছা, একটু ওয়েট করি ক্যাপচাটা আসুক। এই জায়গায় একটা ক্যাপচা আসবে, ঠিক আছে, সেটা আমাদের পূরণ করতে হবে। তাছাড়া হবে না। আমি ওয়েট করেন তো, আমি আবার ঢুকতেছি দরকার হইলে। ডুপ্লি
টিকেট চেকার। তারপর আমি প্রথমটার ভিতরে যাব। দুঃখিত। আচ্ছা, তারপর আমি যে টপে যে আছে এইটার ভিতরে চলে যাব। এইটাই, ঠিক আছে, আমরা এইটার ভিতরে চলে যাব। আচ্ছা, আমি এটার উপর ক্লিক করি। একটু লোডিং নিবে। আচ্ছা। আচ্ছা, আশা করতেছি এখন লোডিং ফুলফিল ভাবে নিয়ে নিছে এই ওয়েবসাইটটা। আচ্ছা, এখন আমাকে এটা এসে পড়তে আমি দেখতেছি। আচ্ছা, আমি এখন আবার কপি করা যে টেক্সট আছে, আমার যে ডিসক্রিপশন আছে, সেটাকে আমি এখানে পেস্ট করতেছি। এটা আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পরে আমি একটু নিচের দিকে যাব। যাওয়ার পর এখানে একটা লেখা দেখতে পারবো উপরে। এটা কিন্তু সবাই একটু খেয়াল করেন। ওখানে টেক্সট দেওয়ার পরে যে আই এম নট এ রোবট, এটার উপর কিন্তু ক্লিক করতে হবে। এটা অনেক সময় নাও আসতে পারে। রিলোড দিয়ে আবার ঢুকে এটা যেন আসে। এটার উপরে একটা টিক চিহ্ন দিয়ে দিবেন ক্লিক করে। ঠিক আছে। অনেক সময় ক্যাপচা চেতেও পারে বা নাও চাইতে পারে ক্যাপচা। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। আচ্ছা, দেখি আমাদের সামনে একটা ক্যাপচা আসবে। আমি যে বুঝতে পারতেছি। আচ্ছা, দেখতেছি লোডিং হচ্ছে আমাদের। নেট একটু প্রবলেম করতেছে। ওয়েট করি, তাও দেখি আমাদের সামনে। আর ওখান থেকে নয়েস আসে, আলমগীর ভাই একটু মিউট করে দেন তো। আচ্ছা, আমরা একটু ওয়েট করে দেখি কি আসে। রিলোড নিতেছে, তাও আমি আবার রিফ্রেশ দিয়ে নিই। আমার নেট একটু স্লো তো, এই জন্য আর একটু প্রবলেম করতেছে। আপনাদের সাথে এরকম হবে না, কারণ আপনাদের তো স্ক্রিন শেয়ার থাকবে না, ঠিক না? আমি বলি এটা ক্লিক করার পরে এই যে একটা অপশন আছে, এই যে এইটা উপরে আপনারা ক্লিক করবেন। আর দেখি আসে নাকি। ক্লিক করে দিচ্ছি এক্সপার্জিএম এর উপরে। আচ্ছা, হচ্ছে না। আলমগীর ভাই যদি থেকে থাকেন, এ- এটা আরেকবার দেখিয়ে দিয়েন কষ্ট করে। আমি গ্রামার চেকারটা দেখাই দিচ্ছি। ঠিক আছে, আমার নেট স্লো হওয়ার কারণে একটু প্রবলেম করতেছে, আমি যে বুঝতে পারতেছি। আচ্ছা, এটা আলমগীর ভাই একবার দেখাই দিবে। আমি গ্রামার চেকারটা দেখাই। আচ্ছা, আমাদের অনেকেরই গ্রামারের প্রবলেম হয়। গ্রামারের প্রবলেম কি টাইপের? আমরা যে লেখাটা লিখছি, ঠিক আছে, আচ্ছা দুঃখিত একটু নয়েজ আসতে পারে। আমরা যে লেখাটা লিখছি ওটার ভিতর অনেক ওয়ার্ড বা সেন্টেন্স ভুল থাকে। এর জন্য আমরা এটা ইউজ করবো, গ্রামার চেকার। আমি লিঙ্কটা দিয়ে দিব আমাদের গ্রুপে। প্রথমটা, এটার উপর আমি ক্লিক করতেছি। আচ্ছা, ক্লিক করার পরে দেখেন অটোমেটিক নিয়ে নিছে, ঠিক আছে। এটা অটোমেটিক নিয়ে নিছে। তারপর আমি কি করব? ফ্রি চেকারে ক্লিক করব। আচ্ছা, আমাদের কোন কোন প্রবলেম আছে সেটা দেখাবে। তারপর ফিক্স ইরোরে আমরা ক্লিক করে দিব। ইরর গুলো ফিক্স করে দিব অটোমেটিক। আমি আবার দিয়ে দেখাই দরকার হইলো। লেখাটা আবার দিচ্ছি আমি। তারপর আমি একটু নিচের দিকে যাই। তারপর ফ্রি চেক, এখানে আমি আবার ক্লিক করতেছি।
আবার আসতেছে, আমার নেট একটু অতিরিক্ত প্রবলেম করতেছে, আমি যে বুঝতে পারতেছি এর কারণে এরকম হচ্ছে। আমি ফ্রি চেকে ক্লিক করতেছি। আচ্ছা, দেখতেছি আমাদের যে প্রবলেম সেগুলো শো করে দিছে, দেখেন নিচে আন্ডারলাইন করে দিছে। আমি যদি ফিক্স ইরোরে ক্লিক করি, ও এই ইরোর গুলো অটোমেটিক ফিক্স করে দিবে। ঠিক আছে, তারপর আমি আবার এখান থেকে আবার এটাকে কপি করে নিয়ে আবার আমি বসাতে পারবো। আমার একটা নয়েজ আসতে পারে, দুঃখিত আমি। এভাবে আপনার গ্রামারটাও চেক করতে পারবেন। ঠিক আছে। আর প্রাগেরিজিয়াম চেকারটা রাবি ভাই একটু, সরি, আমাদের আলমগীর ভাই থাকলে একটু কষ্ট করে দেখায় দেন। আমার একটু নেট অনেক স্লো তো। আচ্ছা ভাই, ঠিক আছে। আমির ভাই, আমার কথা শোনা যায়? জি, জি আলমগীর ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা আরেকটা ভালো ডেডিকেটেড ভিডিও আমি তৈরি করে দিয়ে দিব, ঠিক আছে, সকালে গ্রুপে দেওয়ার চেষ্টা করব আমরা। আপনার যদি এটা থেকে ভালোভাবে না বুঝতে পারেন, আমাদের নেটওয়ার্ক একটু প্রবলেম হওয়ার কারণে একটু আপনাদের বুঝতেও সমস্যা হচ্ছে, আমি সেটা বুঝতে পারছি। সমস্যা নাই, আলমগীর ভাই এখন একবার দেখাই দিবে। তারপরে যদি আপনারা কোনো কারণে না বুঝতে পারেন, আমরা আবার সকালে ভালো ডেডিকেটেড একটা ভিডিও দিব। আলমগীর ভাই ঠিক আছে, দেখাই দেন। ওকে ভাই, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে। আমি আমার স্ক্রিনটি শেয়ার করে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এটা চেক করবেন। প্রথমে হচ্ছে আমি আমার ব্রাউজারে যাচ্ছি। হ্যাঁ, browser- দেখেন, এই পর্যন্ত তো আপনারা আসতে পারবেন, তাই না? এই যে প্লাজিওম চেকার, এখানে আসবেন। আসার পরে আপনি হচ্ছে যেই ডিসক্রিপশনটা লিখছেন, ঠিক আছে, সেই ডিসক্রিপশনটা এখানে পেস্ট করে দিবেন। এই যে প্লিজ এন্টার ইউর টেক্সট এন্ড প্রেস চেক লাগিয়ে, এখানে হচ্ছে ক্লিক করবেন, ক্লিক করে চেপে ধরবেন, এখানে পেস্ট করবেন। এতটুকু তো পারবেন আশা করি সকলেই। তারপর হচ্ছে পেস্ট করে দিবেন। হ্যাঁ, আপনি আপনার লেখাটুকু যা লিখছেন সেটা এখানে পেস্ট করে দিবেন। ধরুন আমি একটা লেখা এখানে পেস্ট করে দিলাম। দেখেন, এখানে হচ্ছে আমারও এরকম একটা অপশন আসছে যে আই এম নট এ রোবট, এই ক্যাপচারটা পূরণ করতে বলে। এখানে লেখাটা দেওয়ার পরে একটু নিচের দিকে আসবে, ঠিক আছে। আমার ক্যাপচারটা হচ্ছে কি বাইসাইকেল। তো হচ্ছে আমি বাইসাইকেলটা হচ্ছে সিলেক্ট করে দেই। ওকে, দেখি ভেরিফাই হয় কিনা। ভেরিফাই হয়ে গেছে। হ্যাঁ, এভাবে ক্যাপচারটা আসবে। জাস্ট একটা ক্লিক করে এই ক্যাপচারটা পূরণ করে দিবেন। তারপরে এই যে নিচে লেখা আছে চেক প্লাজিয়াম, এখানে ক্লিক করবেন। দেখেন, এটা আমি হচ্ছে কপি করে নিয়ে আসছি অন্য আরেকজনের ডিসক্রিপশন থেকে। তো দেখেন, এটা চেক করতেছে। চেক করার পরে দেখেন কি রকমের আসবে। যদি আপনার ওইটাও কপি করা থাকে বা হচ্ছে সেম রকমের কোথাও থেকে আপনি নিয়ে আসেন, সেটা এখান থেকে বুঝতে পারবেন আসলে এটা কপি আছে কিনা, এটা কিভাবে ঠিক করবেন। এখান থেকে বুঝতে পারবেন পুরো ব্যাপারটা। আর কোথা থেকে আপনি কপি করছেন ওটা, ওই লিঙ্কও চলে আসবে, ঠিক আছে। হ্যাঁ, সার্চিং। আচ্ছা, 100% হয়েছে। একটু একটু সময় নিচ্ছে, নেটের সমস্যা, এই জন্য হয়তো। তো ওয়েট করি আমরা। আচ্ছা, আমারও কি নেটের সমস্যা দিতেছে? জাস্ট এটা হচ্ছে কঠিন কোনো বিষয় না। হ্যাঁ, জাস্ট আপনারা এই ওয়েবসাইটে ঢুকবেন, এখানে লেখাটা পেস্ট করে দিয়ে এটা ক্লিক করলেই হবে। নেটের সমস্যা এই কারণে আসতেছে না এখানেও।
দেখেন, দেখি একটু নিচের দিকে দেখেন এইটা, এই এরকমের ক্লিয়ার হওয়ার পরে নিচের দিকে আসবেন। দেখেন এখানে কি পুরো হচ্ছে সম্পূর্ণটা রেড কালার, মানে কি এটা আমি কপি করে যে নিয়ে আসছি দেখেন। হচ্ছে ফাইবার এটা, এই যে ডিসক্রিপশনটা, হ্যাঁ, তার যে ডিসক্রিপশনের এখান থেকে এই যে তার প্রোফাইল ডিসক্রিপশন থেকে আমি কপি করে নিয়েছিলাম, হ্যাঁ। তারপরে এখানে চেক করতে গেলাম যে আসলে এটা সঠিকভাবে ধরে কিনা। দেখেন এটা যে অন্য আরেকজনের কপি করা, একদম 100% লাল। যদি আপনার হচ্ছে কিছু কপি থাকে, তো ওইটা পার্সেন্টেজ দেখাবে এখানে, এই যে ইউনিক। তো এটা 100% কপি করা, তার মানে কি এটা আমরা ইউজ করতে পারবো না। দেখে তারপর একটু হচ্ছে আমরা নিচের দিকে আসলে এটা কোথা থেকে কপি করে নিয়ে আসছি, একদম ওই লিঙ্কে নিয়ে যাবে। এই দেখেন আমাকে এখানে বলতেছে যে এই যে এই প্রোফাইলের লিঙ্কটা ওরা সাজেস্ট করছে, যে এই লিঙ্কে ক্লিক করলে আমরা দেখতে পারবো যে এই একদম সেম তার প্রোফাইল থেকে আমি এটা কপি করে নিয়ে আসছি। দেখেন আমি এই লিঙ্কের উপরে ক্লিক করি একটু, ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে দেই, ওর হচ্ছে ফাইবার প্রোফাইলের ভিতর দেখেন আমাকে নিয়ে আসছে। এটা কোথা থেকে কপি করে নিয়ে আসছি আমি সেটাও এখান থেকে আমি বুঝতে পারবো বা বুঝতে পারলাম, ঠিক আছে। এইভাবে আপনারা আপনার যে ডিসক্রিপশন হোক বা যে কোনো একটা লেখা, এটা কোথাও হচ্ছে কপি করা কিনা বা কতটুকু কপি করা, এটা এখান থেকে সুন্দরভাবে চেক করতে পারবেন, ঠিক আছে। এই ছিল আজকের ক্লাসটি আপনাদের জন্য। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, আমি হচ্ছে একটু বলি ফিডব্যাক নিয়ে, আপনারা আসলে কি বুঝতে পারছেন কিনা, ঠিক আছে? মানে আজকে যে টপিকটা ছিল এটা কি বুঝতে পারছেন আপনারা? জি জি ভাইয়া ভাইয়া বুঝতে বুঝতে পারছি। পারছি। ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন? জি জি ভাইয়া। জি ভাইয়া। জি, জি ঠিক ভাইয়া। আছে। মানে বিষয়টা হচ্ছে আপনি একটা গিগ তৈরি করছেন, অথবা মানে একটা গিগ তৈরি করছেন, অথবা একটা ডেসক্রিপশন তৈরি করছেন, ঠিক আছে? এখন এই ডেসক্রিপশনটা বা গিগটা মনে করেন আপনি নিজেই তৈরি করছেন, আপনি কোথায় থেকে দেখেনই নাই, ঠিক আছে? কোথায় থেকে আপনি দেখেনই নাই, নিজেই তৈরি করছেন, নিজে নিজে লিখে। এখন এই যে লেখার ভিতরে কোনো একটা সেন্টেন্স অন্য কোনো গিগের সাথে বা অন্য কোনো ডেসক্রিপশনের সাথে মিল হয়ে যেতে পারে। তো অনেকগুলা সেন্টেন্স যদি মিল হয়ে থাকে, তাহলে ফাইবার সেটাকে আপনার অ্যাকাউন্ট বা সেলার প্রোফাইল অ্যাপ্রুভ করতে পারে, করবে না, ঝামেলা করতে পারে, বা হচ্ছে অ্যাকাউন্ট সাসপেন্ড করে দিতে পারে, এই ধরনের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, ঠিক আছে? তো সেই কারণে আপনারা এই যে ওই যে ওয়েবসাইটটা দেখানো হয়েছে, ওয়েবসাইট লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দেওয়া হবে আপনাদের গ্রুপে। এই ওয়েবসাইটে ঢুকে আপনারা এভাবে ফ্ল্যাগ দিলেও চেক করতে পারবেন যে আপনাদের ওখানে কি 100% ইউনিক কিনা, ঠিক আছে, বা কত পার্সেন্ট কপি করা আছে এবং কপিটা কোত্থেকে আসছে, সব ডিটেলস আপনারা পাবেন। সবসময় চাইবেন যে 100% ইউনিক করার, ঠিক আছে? আপনার যেটাতে সমস্যা, যে লাইনটাতে সমস্যা, মানে যে সেন্টেন্সটা কপি মনে হচ্ছে, সেই সেন্টেন্সটা কিন্তু একটা মার্ক করে দেয়, দেখছেন না? একটা মার্ক করে আলাদা করে দিয়ে দেয়, ঠিক আছে, সেখানে। তো এই জিনিসটাই মূলত আপনাদেরকে ওখানে ধরাইয়া দিচ্ছে, ঠিক আছে? আপনারা নিজেরা এটা করে ট্রাই করবেন, আশা করি আপনারা পারবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, জি ধন্যবাদ। ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, ঠিক আছে।